একটা কোনো ঘটনা পেলে চট্টগ্রাম মহাশা এটা চোখ বুজে বসে থাকে না। আর এখানে 7 মাস ধরে পানি পায় না, এই বিষয়টি আমার কাছে তথ্যবহুল মনে হয়নি। গত শনিবার রাত্রে দিবাগত রাত 8টার সময় পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড তাদের আন্ডারগ্রাউন্ড যে কেবল লাইন, পাওয়ার 33,000 কেবি লাইন, সে লাইনের কাজ করতে গিয়ে আমাদের সাগরিকা মোড়ে চট্টগ্রাম মহাশার 44 ইঞ্চি ব্যাচের এটা মূল ট্রান্সমিশন লাইন, যেটা আমাদের রাঙ্গুনিয়া পানি সরবরাহ প্রকল্প দিকের লাইন। এই মূল ট্রান্সমিশন লাইনটি নিচের দিক থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং লাইনটি ফুটা হয়ে যায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এটা বড়, এটাই এই প্রকল্পের প্রধান সঞ্চালন লাইন। এটা দিয়ে আমাদের দনিয়ালাপাড়া, হালিশহর, তারপরে পার্শ্ববর্তী অনেকগুলো জায়গা, দেওয়ানহাট এরিয়া পর্যন্ত বিশাল একটা ক্যাচমেন্ট এলাকায় পানি সরবরাহ আমরা করে থাকি। তো শনিবার রাত্রে এই দুর্ঘটনা ঘটার পরে ইতিমধ্যে আমরা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মহাশার পক্ষ থেকে আমাদের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে, আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মঠ এবং আমরা তাৎক্ষণিকভাবে এই সংস্কার কাজ এবং এই সমস্যাটি সমাধানের জন্য কার্যক্রম শুরু করি। আমাদের এই সঞ্চালন লাইনটির অবস্থান হচ্ছে মাটির টপ লেভেল থেকে 11 ফুট নিচে, এবং বিদ্যুৎ পাওয়ার গ্রিড কোম্পানি যে লাইন কাজ করতে গেছিল সেটা 11 ফুটেরও আমাদেরও পাইপের নিচ দিয়ে, তাদেরটা যাওয়ার কথা ছিল উপর দিয়ে, তাদেরটা সারফেসে থাকার কথা, আমাদেরটা মাটির গভীরে থাকার কথা। তো এখন ওপেন করা হয়েছে জায়গাটা, ভিতরে যেহেতু বেলে মাটি, আমরা শীট পাইলিং করতে হয়েছে, প্রচুর সময় লেগেছে। হার্ড সারফেস, রাস্তার হার্ড সারফেসটা যেটার বিভিন্ন লেয়ারে লেয়ারে এখানে অন্তত 3 ফুট পর্যন্ত শক্ত সারফেস ছিল, রাস্তা রোড কাটিং করা হয়েছে সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিয়ে। মেয়র মহোদয় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আমরা পরিদর্শন করেছি কোনো। এখন সর্বশেষ অবস্থা হচ্ছে আমরা ওই পাইপটা যেখানে ড্যামেজ হয়েছে ওইটা ডিসক্লোজ করেছি, ওটা চিহ্নিত করা হয়েছে, খোলা হয়েছে। আমরা পাইপের নিচের অংশটা উন্মুক্ত করে এই পাইপের ক্ষতিগ্রস্ত অংশটা কেটে এটাকে সরিয়ে নিব, এখানে আবার নতুন করে একটা জয়েন দিব, জয়েন দেওয়ার পরে পানি সরবরাহ আমরা শুরু করব। এবং এই সঞ্চালন লাইনে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখান থেকে পানি দেই, ওই প্ল্যান্টটা কিন্তু আমরা বন্ধ করিনি, একটা প্ল্যান্ট বন্ধ করে আবার চালু করতে গেলে আবার যে মানুষের আরো দুর্ভোগ লাগবে এবং ন্যূনতম যে সময়টা লাগবে, ওই সময়টা নিয়ে মানুষের অনাকাঙ্ক্ষিত এই ভোগান্তি আমরা বাড়াতে চাইনি। আমাদের সম্মানিত গ্রাহকরা আমাদের মূল্যবান গ্রাহক, তাদের পয়সার বিনিময়ে তারা আমাদের কাছ থেকে পানি নেন। তো রোজায় মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য আমরা আগে থেকে তৎপর ছিলাম, কিন্তু আমাদের এবার দুর্ভাগ্য, রোজার 4 দিন আগে একবার একটা লাইন কাটা পড়েছে এবং সেটাও একটা বড় ধরনের ক্ষতি। আমরা 7-8 দিন সময় লাগানোর পরে আমরা মোটামুটি সেটা ওভারকাম করেছি। এবার যেটা হচ্ছে, আমরা আশা করছি যে আজকে সন্ধ্যার মধ্যে হয়তো আমরা এই লাইনটি আবার পুনরায় চালু করতে পারবো। পুনরায় চালু করতে পারলে পানি সরবরাহ পরিস্থিতি হয়তো ইনশাআল্লাহ ধীরে ধীরে উন্নতি হবে। না, পানি ব্যবহারযোগ্য এটা আমরা মনে করি না। কোনো জায়গায় যদি এরকম কমপ্লেন পাই, কারণ চট্টগ্রাম ওয়াসা হচ্ছে বাংলাদেশের 4টা ওয়াসার মধ্যে একমাত্র ওয়াসা যেটার পানি ISO সার্টিফাইড এবং WHO স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি। কোনো জায়গায় এখন গ্রাহকের রিজার্ভারে যদি থাকে, গ্রাহকের রিজার্ভারে ওখানে কোনো সমস্যা থাকতে পারে, অথবা যে আমাদের মূল সাপ্লাই লাইন যেগুলো আছে, ট্রান্সমিশন লাইন নয়, মূল সাপ্লাই লাইনে হয়তো কোনো জায়গায় যদি কাট পড়ে তাইলে হয়তো কোনো জায়গায় সমস্যা হতে পারে। এগুলো পানিতে ময়লা যায় বা দুর্গন্ধ, এরকম কোনো ইস্যু যদি কোনো জায়গা থেকে পাই, আমরা তাৎক্ষণিকভাবে এগুলো পানি পরীক্ষা নিরীক্ষা করেছি, ল্যাব টেস্ট করেছি, এমনকি আমরা ইন্ডিপেন্ডেন্ট ল্যাব BSTA-তেও পাঠিয়েছি। কোনো জায়গায় যদি লিকেজ থাকে, লিকেজ ডিটেক্ট করার জন্য আধা কিলোমিটার পর্যন্ত সার্চ করেছি। এ ধরনের ঘটনাও বাকলিয়াতে আমাদের আছে। একটা কোনো ঘটনা পেলে চট্টগ্রাম মহাশা এটা চোখ বুজে বসে থাকে না। আর এখানে 7 মাস ধরে পানি পায় না, এই বিষয়টি আমার কাছে তথ্যবহুল মনে হয়নি। কারণ দনিয়ালাপাড়া শহরের মূল প্রাণকেন্দ্রে, এটা হালিশহর এলাকার সমস্যা, দনিয়ালাপাড়ার সমস্যা কিন্তু এক নয়। হালিশহর এলাকায় পানির সমস্যাটা আছে এবং এটা নিয়ে চট্টগ্রাম মহাশা আগে থেকে চিন্তিত। চট্টগ্রাম মহাশা এখনো কাজ করছে, ভবিষ্যৎ প্ল্যানও আছে। দনিয়ালাপাড়া এই ধরনের কোনো সমস্যা, অতীতে বড় ধরনের সমস্যা ছিল, এটা আমরা মনে করি না। ওনারা হয়তো বলেছেন, এখন একটা গেট বাল্বের কথা বলেছেন, ওই গেট বাল্ব আগে থেকে খোলা ছিল এবং আপনারা বুঝতেই পারছেন গেট বাল্বগুলো দিয়ে আমরা পানি সরবরাহটা বিভিন্ন জায়গায় ডাইভার্ট করি, কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি। গেট বাল্ব হচ্ছে সাপ্লাই লাইনের অপরিহার্য একটা ইনস্ট্রুমেন্ট। তো গেট বাল্ব যদি আপনার দিকে যদি আমি বন্ধ না করি, তাহলে আপনার ভাইয়ের দিকে চালু করতে পারবো না।
যেটা দক্ষিণে পানি যাচ্ছে এটা পূর্ব দিকে ডাইভার্ট করতে হলে গেট ভাল্ভ আমাকে খুলতে হবে, বন্ধ করতে হবে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা দুনিয়ার সব জায়গাতেই আছে। সাপ্লাই লাইনে সবগুলো বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছুতে মেকানিজম আছে। আর ওনাদের তাৎক্ষণিক যে সমস্যাটা এখন আজকে যে কারণে এসেছেন, আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই সাগরিকা মোড়ে কাটা পড়ার পরে, তো এটা আমরা মিডিয়াতে আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, কিন্তু ওয়াসা নিজে পয়সা খরচ করে গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং সবগুলো লোকাল সবগুলো পত্রিকা কভার করেছে, ঢাকার পত্রিকাগুলো কভার করেছে। এবং আমার ধারণা আমাদের সম্মানিত গ্রাহকরা মোটামুটি জানেন। তারপরে তারা এসেছেন, তারা হয়তো আর একটু ধৈর্য ধরলে ভালো হইতো, কারণ আমরা যে পানি দিতে পারতেছি না এটা আমাদের মনোকষ্ট। আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি, আমাদের কলিগরা নির্ঘুম রাত কাটাচ্ছে, আমরা রাতে দিনে ওখানে কাজ করছি। তো আজকে আশা করি যে তো আজকে সন্ধ্যার মধ্যে পরিস্থিতি উন্নতি হবে। আর যেগুলো স্থায়ী প্রকৃতির, বিশেষ করে হালিশহর এলাকায় যে সমস্যাগুলো, এইগুলো সমাধানের জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এবং নিকট ভবিষ্যতে আমরা চট্টগ্রাম ওয়াসার ওয়াটার সাপ্লাই মাস্টার প্ল্যান এটা করতে যাচ্ছি। আমাদের তো ড্রেনেজ মাস্টার প্ল্যান আছে ইতিমধ্যে, সেটা আপনারা জানেন। ওয়াটার সাপ্লাই মাস্টার প্ল্যান হলে আশা করি এটা আমরা সমাধান করতে পারবো। এবং আরো কিছু জিনিস আমরা চেষ্টা করছি, আমাদের কর্ণফুলীর দক্ষিণ পারে যে ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প আছে, ওখান থেকে কিছু পানি আমরা কর্ণফুলীর তলদেশ দিয়ে, যদি ভবিষ্যতে আমরা এটা প্রাইমারিলি চিন্তা করছি, এনে যদি হালিশহর এলাকার এই সমস্যাটা যদি ওদিকে রিভার ক্রস করা যায়, তাহলে হালিশহর এলাকায় এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করব।